পরিচয় চায়, চায় নাকি? এর মধ্যে 4টে জিনিসের যদি উত্তর দিতে পারেন তখন করবি না বাবা একে আর বলা যাবে না, এই খুঁটিনাটি সব জানে। যেমন মাধবাচার্য সম্প্রদায়, হ্যাঁ, নিত্যানন্দ পরিবার, হ্যাঁ, তারপর হচ্ছে সম্প্রদায় পরিবার, আর হচ্ছে আপনাকে আর দুটো আছে হচ্ছে মঠ, একটা মঠ গৌরিয়া, হ্যাঁ, পথ মহাপ্রভু। এই 4টে জিনিসের উত্তর যদি একজনের চায় এর দেওয়া যায়, হ্যাঁ, তাতে আপনাকে দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবে না। শুনি যে ইয়াতে ইয়ার মেলা, এদিকে কি মেলা হয়? হরিচাঁদের মেলা। হরিচাঁদ, হ্যাঁ, হরিচাঁদের মেলা, হরিচাঁদের মেলা, ওটাও ভগবান আবির্ভাব, ভগবান হরিচাঁদ ছিল। ওইখানে যা যদি আপনাকে এটা জিজ্ঞাসা করবে, যদি আপনার কোন সম্প্রদায়ের লোক আছে, যদি আপনি সম্প্রদায়ের সম্বন্ধে না জানেন গেটের মধ্যে ঢুকতে দেবে না, বাইরের গেটে। কি বলতে হবে তখন? আমরা মাধবাচার্য সম্প্রদায়, হ্যাঁ, মঠ গৌরিয়া, পথ মহাপ্রভু, পরিবার নিত্যানন্দ, এই 4টে, ওই একটা বলতে 4টে বলে ফেলবেন, তখন বলবে না বাবা একে একটু ফার্স্টে আসনের স্থান দাও, বয়স কম হোক আর বেশি হোক এটা দেখবে না, তখন স্থান পাবেন আপনি সবার আগে। আর যদি এই উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে বাউন্ডারি আছে, একটা প্যান্ডেল আছে, আমি যাইনি, হ্যাঁ, বলে সব ওই যে ওই গেট পার হলে সাধুকের স্থান ওঠে, ওই সাধু স্থানে তো আপনাকে ঢুকতে দেবে না। যদি মানে সাধু ছাড়া উঠেও খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে সম্মানটা কম, ওখানে সম্মানটা বেশি, আপনাকে এমনকি আসন পারে দেবে বসার জন্য, হ্যাঁ। তা আমাদের কথাকে ওগুলোতে আমাকে যাওয়ার দরকার নাই, অত সম্মান আমাকে দরকার নেই। আমাদের সব থেকে প্রিয় সম্মান আমরা ভগবানকে দিব, আমরা সম্মানের যোগ্যতা আমরা নই, আমরা কেন সম্মান? দাস, হ্যাঁ, জীব নিত্য কৃষ্ণ দাস, আমাদের যে করণীয় সেটাই করতে হবে। আমরা দাস হয় যদি ও মহারাজ সাজি তাহলে কত বড় অপরাধ, কত বড় অপরাধ। আমরা মহারাজ সাজে গোবিন্দকে স্মরণ করে গোবিন্দকে ডেকে দিয়ে এত সুখ পাওয়া যায়। শাস্ত্রে বলছে কতগুলো সম্প্রদায় আছে, ওরা সম্প্রদায়কে বাতিল করলো, তারপর বাতিল কেন করলো? তারা নিজে নিজে মহারাজ সাজিয়েছে। মহাপ্রভু মানে সঙ্গটাকে ওনারা চাপা দিয়ে রাখে, কি করলো জানেন? তারা আজকে নারী নিয়ে সঙ্গ দিল, একটা সাধুর পেছনে 2-3টা করে নিয়ে আসলে একদম, ওটা কি একটা সঙ্গ না? শাস্ত্রে বলছে বিজাতির সঙ্গ প্রভু নাই করিবে, দেখা মাত্র দূর থেকে দণ্ডবত করিবে, দেখা মাত্র ওনাদেরকে প্রণাম, কথা তো দূরের কথা, ওগুলো হচ্ছে বিজাতি সঙ্গ, ওগুলোকে বলে বিজাতি। যে সঙ্গ আমাদের নয়, মহাপ্রভুর নয়, সেটাকে বলে অন্য জাতি। অন্য জাতি মানে বিজাতি, আর এটা গালাগালি নয়। যেমন মুসলমানরা অন্য জাতি, ওটাকে বলে বিজাতি। এই সম্প্রদায়টা হচ্ছে তাই, বুঝলেন? অনেকে মহারাজ সাজিয়া বসে আছে, কিন্তু মহারাজ না, আমরা জীব। দিদি বললো না, জীব আমরা নিত্য কৃষ্ণের দাস, আমরা কেন মহারাজ সাজতে যাবো? তাই তো, তাহলে আমাদের কত অপরাধ, এই যে চলার পথে যে আমাদের কত অপরাধ হচ্ছে, হ্যাঁ, তা আমরা নিজে একবার ভাবছি অপরাধটা যে কিভাবে হয় বোঝা যায় না, আর পূর্ণরা বোঝা যায় কি? আপনি আজকেই একটা সাধু সঙ্গ বাড়িতে দেন, 10টা সাধুকে সেবা দেন, আপনি না বললেও সাইডের লোক বলবে তুই সত্যি একটা পূর্ণর কাজ, তাহলে দেখা গেল। আর অপরাধটা কিভাবে দেখা যাবে? আপনি মোটর সাইকেলে যাচ্ছেন, কত জীব মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন, তাহলে অপরাধটা হয়ে গেল, হয়ে গেল অপরাধ। আমি সাইকেল চালাচ্ছি, কত পিঁপড়ে মারা যাচ্ছে, অপরাধ হয়ে গেল। তাহলে সেই অপরাধ মোচন হবে কিসের? সে বিদ্যা জানা লাগবে, হ্যাঁ। শাস্ত্রে বলছে শরণাম 32 করে, আর পর আর কোনো মহামন্ত্র নাই, সেজন্য আপনাকে দিনের মধ্যে 4 বার মালা জপ করতেই হবে। আচ্ছা, 4 বার জপ করতে, নাও করলে আর পারলে 16 বার। আপনি কয়বার করেন? আমরা তো মনে করেন যে না, আমাদের তো সংসার করে আমরা যেটুকু করছি এটা গোবিন্দের কাছে অনেক। হ্যাঁ, আপনি তো পোশাক বুঝি হতে পারছেন, আপনি অনেক কিভাবে এসেছেন গোবিন্দের, কবে কি করবো জানি না, খুব ইচ্ছা। আমার বাড়ি ঘর যদি ভগবান ঠিক করে কথা, আমি ঠাকুর ঘরের সঙ্গে রান্নাঘর করে নেবো, ওখানে পোশাকটা। হ্যাঁ, এই মানে এই জগৎটা হলো দুঃখের কারাগার, এখানে সুখ না, দুঃখের কারাগার।
ওই যে হরিদাস ঠাকুরের চতুর মধ্যে আছে একটা শ্লোক আছে, একটা শ্লোক আছে যে জৈচ না চাও তৈচ নাচে। তার মানে এটা সংস্কৃত ভাষা, এটার মধ্যে বাংলায় অনুবাদ করা যায় কি জৈচ না চাও তৈচ নাচে। তার মানে এটা সংস্কৃত, এটা বাংলায় আছে যে প্রভু গো তোমার ইশারায় গাছের একটা পাতাও নড়ে না, একটা পাতাও পাকে খুলে পড়ে না, একটা ধান গাড়লে তোমার ইশারায় সেই ধানটা ফলন হচ্ছে, তোমার ইশারায় পাকিচ্ছে, ধান পাকলে তুমি ক্ষেত কাটে নিয়ে যাচ্ছে গৃহস্থ এসে, হ্যাঁ তোমার ইশারায় সব হচ্ছে। তাই বলছে জৈচ না চাও তৈচ নাচে। হ্যাঁ তখন হরিদাস ঠাকুর বুঝতে পারলে, ওই যে বললো না সাধুকের ভিতরে একটা পাহাড় থাকে, একটা শক্তি থাকে, হ্যাঁ সেটা যাক আমাদের নাই, কিন্তু হরিদাস ঠাকুরের আছে। কি আছে? হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে এই ধরাধামে থাকে মহাপ্রভুর লীলার শেষ, উনি এখন অন্তর্ধান হবেন। মহাপ্রভু এই ধরাধামে কয় বছর ছিলেন? চৈতন্য চৈতের মধ্যে আছে তো, কয় বছর ছিলেন? 48 বছর ছিলেন। 48 বছর, তাহলে একটা মানুষের আয়ু, তখন মানুষের আয়ু হাজার হাজার বছর ছিলেন, 100 বছর ছিলেন, তারা ভগবান কেন 48 বছর থাকলেন? তারা লীলা শেষ, উনি চলে যাবেন, এখন যেখানে বস্তু সেখানে যাবেন, গোলকের থেকে আসলে গোলকেই যাবেন, অন্তর্ধান হয়। হরিদাস ঠাকুর যারা প্রিয় ভক্ত তারা বুঝতে পারে যে ভগবান আসিচ্ছে যাচ্ছে, যারা ভক্ত তারাই জানে, অভক্ত বুঝতে পারবে না। হরিদাস ঠাকুর বুঝতে পারলো, তখন করছে প্রভু গো তোমার ইশারায় জগৎ চলে। হ্যাঁ তখন হরিদাসের মন ওই চিন্তা ঢুকে গেল, হাই সর্বনাশ, এই শ্লোকটা পড়ে আমি কি জানলাম, হ্যাঁ যে ভগবান এই জীব জন্তু লতা পাতা হাওয়া বাতাস সবই উনি, সবই চালাচ্ছে উনি, তা উনি তো অন্তর্ধান হয়ে যাবে, তাহলে উনি গেলে আমরা কি নিয়ে থাকবো? তো এই নিয়ে মন বড় চঞ্চল হরিদাস ঠাকুরের। তাই একদিন হরিদাস ঠাকুর যে সিদ্ধ বকুল ছড়া ইয়েতে পুরীতে যে মালা জপ করেন, তখন একদিন গোবিন্দ পূজারী, মানে যে জগন্নাথ যে ভোগ দেয় তার নাম হলো গোবিন্দ পূজারী, সে একদিন প্রসাদ নিয়ে গেছে হরিদাসকে নিয়ে, হরিদাসকে প্রসাদ দিতে। মহাপ্রভুর আদেশ তুমি ভোগ লাগা হরিদাসকে দিয়ে আসো, মহাপ্রভু সেবা করবে উচ্ছিষ্টটা হরিদাসকে দিয়ে আসো। নিয়ে গেছে, তখন বলেছে হরিদাস তুমি এই তো মহাপ্রভুর প্রসাদ তুমি সেবা করো। বলছে প্রভু আমার তো মালাই জবা কমপ্লিট হয়নি, আমি কি করে সেবা করব, আর মহাপ্রসাদ তো রাখাও যায় না, হ্যাঁ অপরাধ, মহাপ্রসাদ রাখা কিন্তু অপরাধ, তাহলে কি করব? মানে থালা বাইর করে দিল, এই লোক যে তিল মাত্র নিয়ে মুখ জিভ্যাতে দিল, হ্যাঁ আর প্রসাদ ধুয়ে নিয়ে গেল। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছে গোবিন্দ পূজারীকে, আচ্ছা হরিদাস কি আজকের প্রসাদ আছে? তো প্রভু হরিদাস তো প্রসাদ পায়নি, তিল মাত্র গ্রহণ করলো, প্রসাদ সব ফেরত দিল। হ্যাঁ কি ব্যাপার? মহাপ্রভু যখন বিকালবেলা 1 পাও 2 পাও করে গেছে হরিদাসের কাছে, যে হরিদাস তোমার শরীর কেমন? বলছে প্রভু গো আমার শরীর ভালো, বুদ্ধি মন বড়ই চঞ্চল, বুদ্ধি মন আমার খুব অসুস্থ, শরীর আমার ভালো আছে কিন্তু বুদ্ধি মন আমার চঞ্চল, কেন? মন আমার ধাপিত হচ্ছে, আমি তাকে কন্ট্রোল করতে পারছি না, বুদ্ধি আর মন আমার খুব দুর্মতি, খুবই চঞ্চল, আমি তো খুবই মানে অসুস্থ প্রভু। হ্যাঁ মানে মানে ভগবানের চিন্তা যে ভগবান ধরাধাম থেকে যাবে, এই চিন্তায় আমার আর কোনো কাজই ভালো লাগছে, তাই করছে বুদ্ধি মন আমার বড় চঞ্চল। হ্যাঁ তখন করছে হরিদাস তুমি না কাজ করো, কি তুমি মালার সংখ্যা কমে দাও, তুমি তো প্রিয় ভক্ত আমার, তোমার কিছু লাগবে না, তোমার ছাড়, তুমি মালার সংখ্যা কমে দাও। কেমনে ছাড়িব প্রভু? হ্যাঁ সারা বললি তো যায় না, কিন্তু মালা তো আমাকে ছাড়ছে না, আমার 3 লক্ষ বার মালা জপ করতেই হবে। তার জন্য জীবের জন্য 1 লক্ষ বার, তরুলতার জন্য 1 লক্ষ বার, আর 1 লক্ষ বার হচ্ছে এই গরু বাছুর জীব জন্তুর জন্য, মানুষের জন্য 1 লক্ষ বার, বৃক্ষের জন্য 1 লক্ষ বার, আর জীবের জন্য 1 লক্ষ বার, এই 3 লক্ষ বার। ওর নিজের জন্য 1 লক্ষ, একটা হরিনামও করে না, তারা ভগবান ওকে পুণ্য দিয়ে দিছে যে ও সবাইকে ওই ভগবানমুখী করছে। হ্যাঁ ভালো। তখন বলিচ্ছে কি তুমি না মালার সংখ্যা কমায় দাও। তখন বলছে প্রভু আমি কি করে কমাবো, কিন্তু মালা তো আমাকে ছাড়ছে না। হ্যাঁ তখন করছে প্রভু তাহলে একটা কাজ করুন, কি আমাকে আপনি কথা দেন, হ্যাঁ যে আপনি তো এই ধরাধাম থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ তখন বলছে হরিদাস তুমি বলো কি? হ্যাঁ বলছে 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 আর কাউকে বলো না। বলছে প্রভু তুমি না বললেও আমি জানি তুমি ধরাধাম থেকে চলে যাচ্ছি। হ্যাঁ তা প্রভু তুমি গেলে আমরা কাকে নিয়ে থাকবো, কি নিয়ে আমরা বাঁচে থাকবো, কি নিয়ে আমরা লীলা করবো এই বৃন্দাবনে নবদ্বীপে বা পুরীতে? হ্যাঁ
তখন করছে, শোনো হরিদাস, তোমার কি বাঞ্ছা সেটা পূরণ করো। তখন হরিদাসকে ঠাকুরকে কিন্তু না মহাপ্রভু অনেকবারই মানে বর দিতে চাইছে, কিন্তু হরিদাস ঠাকুর কিন্তু বর নেয়নি। তখন বলছে, প্রভু আমি একটা কথা বলবো, আপনি যে এতদিন আমাকে কিছু দিতে চাইছিলেন, কিন্তু আমি সেই বর মাগিয়ে নেবো, সেটা আমি আজকে চাইবো, আপনি কি দিবেন? তোমার মতন ভক্ত যদি কিছু চায় তা আমি না দিয়ে পারি হরিদাস, বলো তো তুমি কি চাবা চাও? তখন বলেছে, প্রভু আমি এই বরই মাগি তোমারও কাছে, হ্যাঁ, যে তোমাকে দেখতে দেখতে যেন আমি এই চাঁদ বদন হেরি, আর তোমার চাঁদ বদন দেখতে দেখতে যেন আমার এই তোমার চরণে যেন আমার মাথা রাখে, আমি যেন এই দেহ রাখতে পারি, এই বর আমি চাই। তখন মহাপ্রভু বলে, তথাস্তু, তাই হবে। তখন মহাপ্রভু বর দিয়ে এখন করছে, সর্বনাশ হরিদাস, তুমি আমার আগে যাবা, তুমি আমার আগে গেলে, তোমার মতন ভক্ত গেলে আমি কাকে নিয়ে থাকবো? ভগবানেরও আফসোস যে ভক্ত গেলে আমি কাকে নিয়ে লীলা করবো, আর ভক্ত বলেছে প্রভু তুমি গেলে আমরা থাকে কি করবো? ইনডাইরেক্টলি ও আগেই যাওয়ার চেষ্টা করে নিল, ও আগেই বরটা চেয়ে নিল। তখন প্রভু বলে, ঠিক আছে তথাস্তু, তোমার মানে কথাই ঠিক, তোমাকে আমি বর দিলাম। তখন কিন্তু ভগবান নিজেই হরিদাস ঠাকুরের একেবারে সামনে চরণ দিয়ে, চরণের পর হরিদাস ঠাকুর নির্যাস তো পড়ছেন অবশ্যই, হ্যাঁ, ওখানে দেহ রাখলো। যে সমুদ্রের জলে একটা কাক পক্ষী জল ছয়নি, হরিদাস ঠাকুরের দেহ চান করার পরে সেটা হলো পবিত্র স্থান পুরী, ওখানে যায় কিন্তু সবাই চান করে, যে ঢেউ নাই আর লবণাক্ত জলটা, আগে কাক পক্ষী ওই জল ছয়নি, হরিদাস ঠাকুরের দেহ ওখানে ধোয়ার পরে ওটা তীর্থস্থান হয়। ভগবান বলে আজ থেকে একটা তীর্থস্থান। চিন্তা করা যায় ভক্তের দেহ কি না হয় হরিদাস ঠাকুর। তাই জন্যই তো ভগবান যেমন সেদিন খালি ভগবান আপনার জ্ঞান ভক্ত হলে হবে না, শাস্ত্রে বলছে ভালোবাসা দিলেই ভালোবাসা জানতে হবে, তাই তো। হ্যাঁ, আমি যদি আপনাকে যদি আমি তুই ভাষা বলি তাহলে আপনি আমাকে তুই বলবেন, আমি যদি আপনাকে আপনি বলি তা আপনি আমাকে বলবেন, ঠিক কিনা? ভালো শাস্ত্রে বলছে মান দিলেই মান পাওয়া যায়। তাহলে যারা ভক্ত প্রকৃতি তারা কিন্তু ভগবানকে ঠিক মান দেবে, তারা কিন্তু ভগবানকে কোনোদিন অমান্য করবে না, তাদেরকে ভগবানকে মানে মান দেওয়া ছাড়া নিজে মান নেবে না, এটাই ভক্তের নিয়ম। তা আর একটা শ্লোকে লেখা আছে কি, আনন্দ জনম আনন্দিত মরণ তাপত, সংস্কৃত ভাষা, জনম আনন্দিত মরণ তাপত। তার মানে প্রভু তুমি এই যে ধরাধামে আমাকে পাঠাচ্ছ, যখন আমার ছেলে জন্মিচ্ছে আমরা কত আনন্দ পাচ্ছি, হ্যাঁ, মরণ তাপত, তার মানে যখন একটা ছেলে আমার সামনে মারা যাচ্ছে তাহলে কত তাপ পাচ্ছি আমরা। আর সব আমার ছেলে আমার সামনে মারা গেল, যেমন মারা গেছে কার শিবাস ঠাকুরের, হ্যাঁ, শিবাস ঠাকুরের অঙ্গ নাই, শিবাস ঠাকুরের ছেলে মারা গেল, তাহলে কত বড় শকাতর। কিন্তু শিবাস ঠাকুর কি শকাতর হয়েছিল? হয়নি। ওর স্ত্রী মালনী দেবী হয়েছিল, মালনী দেবী হয়েছিল, কিন্তু শিবাস ঠাকুর কিন্তু কখনো টলেনি। তো যারা ভক্ত তারা ভগবান কি বিশ্বাস করে, তারা ছেলেও দেখে না মেয়েও দেখে না, তাদের সুখও নাই দুঃখ নাই, কষ্টও নাই আনন্দও নাই, তারা সবাই সমান, তাকে বলে সমভাব। আমার কাছে আমার ছেলে যেমন প্রিয় একটা অপরের ছেলে একই প্রিয়, তাকে বলে সমভাব। আমার ছেলে আমার কাছে ভালো, ওই ছেলেটা নোংরা আছে দেখে আমার কাছে খারাপ তা নয়, আমার ছেলের জন্য আজকে আমি 10 টাকার ভালো সন্দেশ নিয়ে আসছি, আর ভগবানের জন্য আমরা একদানা মুকুল দানা নিয়ে যাচ্ছি, তাহলে ভগবানকে আমরা কতটুকু ভালোবাসি। হ্যাঁ, আমার ছেলের জন্য আমার স্ত্রীর জন্য যদি আমি ভালো কলা নিয়ে যেতে পারি, তার ভগবানের জন্য আমি নিয়ে যেতে পারবো না? ভগবান কি আমাকে দেয়নি? এই তো ঐশ্বর্য তো ভগবানই দিচ্ছে, আমার কি ক্ষমতা? এই যে যদি মনে করেন যে আপনাদের চরণ আসবে আমাদের এখনো ঘরের ভাতটা হয়, 7-8 জন পরিবার নিয়ে থাকা, একটা নিয়েও কিনতে হয়, তাহলে এই যে ভগবান আমাকে ঐশ্বর্য দিছে, আমার ক্ষমতা দিছে, ভগবানই কৃপা করে দিছে। তাহলে ঐশ্বর্যরা শাস্ত্রে বলছে কি, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আমার অনাদিনাথ গৌর, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, তাহলে ভগবানের যদি সবই হয়, তাহলে সেই ধন নিয়ে আমরা কত বড় মানে আমাদের মধ্যে মূর্খ আর কি আছে, মনে করি কি এই 10 বিঘা সম্পত্তি আমার, আরে যতদিন আমরা বাঁচে আছি সেতদিন ভোগ করতে পারবো, যখন আমি না থাকবো না তখন তো ওই সম্পত্তি ভোগ করতে পারবো না। আমার ছেলেরা আমার তো সম্পত্তি বেচতেও পারে,
ভগবানের কৃপা হলে সম্পত্তি বেঁচেও দিতে পারে, এমন একটা বেঁচে দিবে সম্পত্তি বেচা লাগবে। তাহলে ভগবানের কৃপার জন্য আমরা এক ধাপও ফালাতে পারবো না, ভগবানের কৃপা আছে বলে আমরা ধাপ ফালাচ্ছি।